দাঁড়ান 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 দাঁড়ান, আপনার বাচ্চাকে কি নবোদয় স্কুলে ভর্তি করাতে চাইছেন? মানে কেন্দ্র সরকারের একটা সিবিএসই স্কুলে ভর্তি করাতে চাইছেন? যেমন অনেক টাকা দিয়ে বড় বড় স্কুল, মানে বড় বড় সিবিএসসি স্কুল বা আইসিএসসি স্কুল, যেমন পরিকাঠামো, যেমন পড়াশোনা, তেমন এবং তার থেকে অনেক ভালো পড়াশোনা বা সেরকম স্কুলে ভর্তি করাতে চাইছেন? তাহলে এই ভিডিওটা আপনার বাচ্চার জন্য, মানে আপনার জন্য। আপনার বাচ্চাকে ভর্তি করুন নবোদয় স্কুলে। নবোদয় স্কুলটা কি? নবোদয় স্কুল প্রত্যেকটা জেলাতে একটা স্কুল আছে, একটা করে স্কুল আছে, যে স্কুলে সেই জেলার বাচ্চারাই ভর্তি হতে পারে। যদি আমি বলি আপনি বা আপনার বাচ্চা নদিয়াতে থাকে, তাহলে কল্যাণীর জন্য ভর্তি হতে পারবে। যদি নর্থ চব্বিশ পরগনায় থাকে, তাহলে নর্থ চব্বিশ পরগনায় বাণীপুর স্কুল আছে, বাণীপুর স্কুলের জন্য। এবার এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ভর্তি হওয়া যায় না, যে জেলার বাসিন্দা সেই জেলাতেই ভর্তি হতে পারবে। এখানে এর জন্য কম্পিটিশন কম। তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কুল আছে, যেই স্কুলে সিবিএসসি বোর্ড, মানে ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলে সমস্ত গার্জিয়ানরা ভর্তি করাতে পারবেন। যারা সরকারি স্কুলে পড়ে, যারা বেসরকারি স্কুলে পড়ে, তাদের বাচ্চাদের এই স্কুলে ভর্তি করাতে পারবেন। তবে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু রুলস আছে, সেই রুলসগুলোর মধ্যে যদি আপনার বাচ্চা পড়ে, তাহলে নবোদয় স্কুলে ভর্তি করাতে পারবেন আপনার বাচ্চাকে। এবং পড়াশোনার মান যদি আমি বলি, তাহলে যে স্কুলটা আপনার এলাকাতে আছে, প্রাইভেট স্কুল, লাখ লাখ টাকা ফিস নিচ্ছে প্রত্যেক বছরে, এই স্কুলে ভর্তি যদি করাতে পারেন, আপনার বাচ্চা একদম ফ্রিতে পড়াশোনা করবে। ইংলিশ মিডিয়াম স্কুল, এটা সিবিএসই বোর্ড। এবং এখান থেকে ফিউচারের কথা যদি আমি বলি, আপনার বাচ্চা এখানে চান্স পেয়ে গেলে 6 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করবে। এবং এই যে 7টা বছর স্টুডেন্ট পড়াশোনা করবে, এই 7টা বছর স্টুডেন্টের কেরিয়ারের যে মূল বিষয়, সেটা কিন্তু হয়। এবং এখান থেকে প্রচুর বাচ্চা, মানে ম্যাক্সিমাম বাচ্চা বলতে পারেন, এখান থেকে আইএএস, আইপিএস, বিভিন্ন অফিসার, বিভিন্ন সেক্টরে স্কলার হয়ে বিদেশে যাওয়ার পর বিদেশে পড়ার সুযোগ, মানে এখান থেকে আপনার বাচ্চার ভবিষ্যৎটা গড়ে যাবে, গড়ে উঠবে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমি আপনাদের গাইড করে দিতে পারবো যে নবোদয়ে কোন কোন বাচ্চা, মানে আপনার বাচ্চা ভর্তি হতে পারবে কিনা এবং ভর্তির জন্য কি কি আপনাকে করতে হবে। তো সবার প্রথমে আমি কয়েকটা জিনিস আপনাদের বলবো, যে আপনার জেলায় নবোদয় স্কুল আছে কিনা। যেমন মালদাতে স্কুল নেই, কলকাতাতে স্কুল নেই, কারণ এই স্কুলের, এই যে জওহর নবোদয় বিদ্যালয় স্কুলের মেন উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে এই স্কুলের পরিষেবাটা দেওয়া, তাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানোর, এর জন্য এই স্কুল। তবুও কিছু কিছু জায়গাতে পৌরসভা, মানে জেলার মধ্যে, যেমন নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, তারপর তো আপনার নদিয়া, মেদিনীপুর, অনেক জায়গাতে পৌরসভা আছে, সেখানকার বাচ্চারাও এখানে ভর্তি হতে পারে কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে। এবার আমি এই ভিডিওর নেক্সট পার্টে যাব বাকি রুলসগুলো নিয়ে। সবার প্রথমে আমি এখানে কয়েকটা রুলস বা রেগুলেশন বলে দিয়েছি, মানে কয়েকটা রুলস ওদের বলেছি, বা আপনাদের সুবিধার জন্য কয়েকটা পয়েন্ট আমি এখানে উপস্থাপন করেছি। বাংলা ভাষা বা ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে মাধ্যমে স্টুডেন্ট পড়াশোনা করুক না কেন, এখন আপনার বাচ্চা যে মাধ্যমেই করুক না কেন, স্টুডেন্ট এই নবোদয় স্কুলে ভর্তির প্রবেশিকা পরীক্ষা দিতে পারে। ভারতে 22টা, টোটাল 22টা ভাষায় প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায়। এবার আমি যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 22টা ভাষার মধ্যে 5টা ভাষাতে দেওয়া যায়। 5টা ভাষা কি কি? বাংলা, ইংরাজি, উর্দু, নেপালি, হিন্দি। এই 5টা ভাষাতে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা দিতে পারে। বাকি ত্রিপুরা, আসামে আসামিস, তারপরে বাংলা, ইংলিশ, হিন্দি, সেই ভাষাগুলো ত্রিপুরা, আসামের জন্য অ্যাভেলেবেল আছে। তো বাংলার জন্য 5টা ভাষাতে প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায়। এখানে আরেকটা কথা বলবো ভাষা হিসাবে, আপনার বাচ্চা যদি এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, মানে ইংলিশে পড়ে, তাহলে বাংলাতে দিতে পারবেন? অবশ্যই পারবে। আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ে, তাহলে ইংলিশ মিডিয়ামে ইংলিশে পরীক্ষা দিতে পারবেন? অবশ্যই পারবে। যে কোনো ভাষাতে দিতে পারবে, তবে এই 5টা ভাষার মধ্যেই পারবে। ওকে, ভাষা গেল। নেক্সট হচ্ছে, এই নবোদয় স্কুলটা কিন্তু সিবিএসই স্কুল, এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হবে। আপনার বাচ্চা যদি বেঙ্গলি মিডিয়ামে হয়, তাহলেও সিবিএসই বোর্ডের আন্ডারে পড়বে। আর যদি আইসিএসসি বোর্ডের হয়, তাহলেও সিবিএসই বোর্ডের আন্ডারে পড়বে। আর যদি সিবিএসই বোর্ডেই হয়, তাহলেও সিবিএসই বোর্ডের আন্ডারেই পড়বে। মানে নবোদয় স্কুল যেহেতু একটা সিবিএসই স্কুল, তো সিবিএসইতেই পড়াশোনা করতে হবে, যে বোর্ডেই পড়ুক না কেন। ওকে, এবার নেক্সট হচ্ছে ভাষা, মানে কোন ভাষাতে পরীক্ষা দেবে। আমার বাচ্চা বাংলা ভাষাতে পড়াশোনা করেছে, তাহলে কি আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে? যদিও আমি এই কথার প্রসঙ্গে আমি যদি বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম বাচ্চাই বাংলা মিডিয়াম থেকে যায় নবোদয় স্কুলে। আমি
75-80% বাচ্চাই বাংলা মিডিয়ামের বাচ্চাই হয়, তাদের পরবর্তীতে সমস্যা হয় না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কারণ এখন ছোট এর জন্যে। তো ইংলিশ গিয়ে পড়াশোনা করতে হবে, ইংলিশে গিয়ে, এটা কোনো সমস্যা নয়। তার পরবর্তী যে পয়েন্টগুলো আছে, সরকারি না বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা মানে বসতে পারে, ঠিক আছে, বুঝতে পারে না, বসতে পারে, বা বুঝতে পারেও বলা যেতে পারে, যে তারা বুঝতে পারবে কি যে সেই স্কুলে পড়ছে বা পড়াশোনা করছে, বুঝতে নয়, বসতে হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে তারা বসতে পারবে কি সেই স্কুলে? অবশ্যই পারবে। সরকারি স্কুল হলে তো কোনো কথাই নেই, এইখানে কোনো দ্বিমত নেই, কিন্তু বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা কি বসতে পারবে? অবশ্যই পারবে। সেই স্কুলের স্টুডেন্টের, মানে আপনার বাচ্চা যদি বেসরকারি স্কুলে পড়ে, তাহলে সেই স্কুলে যে ভর্তি হয়েছে স্টুডেন্টের যদি পোর্টালে নাম তোলা থাকে, সরকারি পোর্টালে, ঠিক আছে, যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, বাকি ত্রিপুরা, আসাম, আন্দামান সেখানে সরকারি পোর্টালে স্টুডেন্টের নাম তোলা থাকতে হবে, তাহলে বেসরকারি স্কুলে কোনো রকম সমস্যা নেই। অনেক অনেক বড় বড় স্কুল আছে, তাদের সেই স্কুলে আপনার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, দেন সেই সব স্কুলে কোনো সমস্যা নেই। তবুও আপনি কনফার্ম করে নেবেন আপনার বাচ্চা নাম শিক্ষা পোর্টালে স্কুল থেকে তুলেছে কিনা, যদি তোলে তাহলে কোনো সমস্যা নেই। এটা গেল। নেক্সট হচ্ছে একই জেলাতে হতে হবে, অবশ্যই একই জেলাতে হতে হবে, মানে আপনি আপনার জেলা থেকে অন্য জেলাতে নিয়ে যেতে পারবেন না। কোন বাচ্চাদের জন্য অসুবিধা? সেই সমস্ত বাচ্চাদের জন্য অসুবিধা যে সমস্ত বাচ্চা পড়াশোনা করছে এক জেলাতে, থাকে আর এক জেলাতে, তাদের জন্য পড়াশোনা প্লাস থাকতে হবে একই জেলাতে, তবেই সেই বাচ্চাগুলো বা সেই স্টুডেন্টগুলো তার নবোদয়ের সেই জেলার জন্যই ভর্তি হতে পারবে, ঠিক আছে। এবার কোন জেলা, মানে কোন পর্যন্ত, ক্লাস 1 থেকে অন্য জেলাতে পড়েছে, এখন আমার জেলাতে, মানে স্টুডেন্টের রেসিডেন্ট জেলাতেই পড়ছে, ক্লাস 3, 4, 5 চেষ্টা করবেন ক্লাস 3, 4, 5, ঠিক আছে। তবে ওরা দেখে 5 যে জেলায় স্টুডেন্ট বাসিন্দা, যে জেলাতে পড়াশোনা করছে সেই জেলাতে 5টা আছে কিনা, যদি থাকে তাহলে আপনার বাচ্চা এলিজেবল। এইগুলো কয়েকটা কিন্তু রুলস, সেই রুলসগুলো আপনাদের সংক্ষেপে বলছি। মেন রুলসটা হচ্ছে ডেট অফ বার্থ ম্যাচ করতে হবে। আপনি এই ভিডিওটা দেখছেন এই পর্যন্ত, তার মানে আপনার বাচ্চার ডেট অফ বার্থ যদি ম্যাচ না করে ক্লাস হিসাবে, তাহলে ভর্তির পরীক্ষায় বসতে পারবে না, একদমই পারবে না। এবার আপনারা ডেট অফ বার্থটা যখন আমি এই ভিডিওতে বলবো, তখন আপনারা দেখবেন, ম্যাচ করাবেন। যদি আপনার বাচ্চা এলিজেবল হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন হ্যাঁ এলিজেবল। যদি কোনো প্রবলেম হয়, দেখুন স্ক্রিনে একটা নাম্বার আছে, আপনারা ফোন করতে পারেন, আরো ইনফরমেশন পেয়ে যাবেন, বা নবোদয় স্কুলে ভিজিট করতে পারেন আরো বিস্তারিত জানার জন্য। ওকে, এবার কথা হচ্ছে বাকি জিনিসগুলো, জন্ম তারিখ মিলতে হবে, এই যে রুলসটা, এটা আমি এই ভিডিওর পরবর্তী অংশে জানাচ্ছি বা আপনাদের দেখাচ্ছি, বোঝাচ্ছি। এটা সব থেকে ভাইটাল একটা পয়েন্ট, এটা ম্যাচ না করলে একদমই পারবে না। বাকি সব রুলসগুলো সঙ্গে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা রুলস। এবার আপনার বাচ্চা ক্লাস 1-এ পড়ে, নার্সারিতে পড়ছে, কেজি 1-এ পড়ছে, বা কেজিতে পড়ছে, প্রি প্রাইমারিতে পড়ছে, 2-তে পড়ছে, 3-তে পড়ছে, 4-এ পড়ছে, 5-এ পড়ছে, যে ক্লাসেই পড়ুক না কেন, কোন ক্লাসে নবোদয়ের জন্য ভর্তির পরীক্ষা দেওয়া যায় সেটা একবার বলি। নবোদয় স্কুলে ক্লাস 6-এর জন্য প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায় প্রথমবার। সেকেন্ড টাইম 9-তে কিন্তু প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায়, সেকেন্ড টাইম। থার্ড টাইম 11th-এর জন্য প্রবেশিকা পরীক্ষা দেওয়া যায়, মানে এই ক্লাসগুলোতে ভর্তি হবে, 6-এ ভর্তি হবে, 9-এ ভর্তি হবে, 11th-এ ভর্তি হবে। কোন বাচ্চারা এই ক্লাসে ভর্তি হতে পারবে? আপনার বাচ্চা 3-তে পড়ছে তাহলে ভর্তি হতে পারবে 6-এ? না। আপনার বাচ্চা 1-এ পড়ছে তাহলে 6-এ ভর্তি হতে পারবে? না। আপনার বাচ্চা 7-এ পড়ছে তাহলে 9-এ ভর্তি হতে পারবে? না। আপনার বাচ্চা 10-এ পড়ছে 9-এ ভর্তি হতে পারবে? একদমই নয়। এবার এই পয়েন্টটা ভালো করে শুনুন। আপনার বাচ্চা যদি এখন 5-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, এই ভিডিওটা যখন রিলিজ হচ্ছে তখনের কথা বলছি, 2026 যে দিনটা রিলিজ হচ্ছে সেই দিনের কথা হিসাবে বলছি। ক্লাস 5-এ পড়তে হবে স্টুডেন্ট, তাহলে 6-এর জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে, এবং ডেট অফ বার্থে ম্যাচ করতে হবে, যেটা আমি পরে বলছি ভিডিওর পরের অংশে। যারা 5-এ পড়ছে তারা 6-এর জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে, 4-এ হলেও পারবে না, 3-তে হলেও পারবে না, 2-তে হলেও পারবে না, 1-এ হলেও পারবে না, 7-এ হলেও 6-এর জন্য পারবে না, 6-এ পড়লেও 6-এর জন্য পারবে না। ওকে, এবার 6-এর জন্য হলে পারবে সেই বাচ্চা, সেটাও আমরা পরবর্তীতে আর একটা ভিডিওতে বলবো। কিছু বাচ্চা 6-এ উঠে দিতে পারে, মানে 6-এ উঠলো দেন তখন দিতে পারলো, কিছু বাচ্চা, সেটা দেখাবো পরবর্তী একটা ভিডিওতে। তবে বাকি কোনো ক্লাসেই কিন্তু 5 ছাড়া 6-এ ভর্তি হতে পারে না। যদি 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে আপনাকে ওয়েট করতে হবে।
4 হলে 2 বছর, 3 হলে 3 বছর, আর আপনার 2 হলে 4 বছর, এইভাবে পেছন দিকে ক্যালকুলেট করে নিন, বুঝতে পারবেন। ওকে, 9-এ কারা ভর্তির পরীক্ষা দিতে পারবে? যারা 8-এ উঠলো তারা 9-এর জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারে, কিন্তু যারা 7-এ পড়ে তাদের কাছে 1 বছর পর গিয়ে 8-এ উঠবে, তখন তারা ভর্তির পরীক্ষায় বসতে পারবে। একই রকম ভাবে 11th-এর বাচ্চারা ভর্তি হতে পারবে না। 10-এর বাচ্চারা 11th-এর জন্য ভর্তির পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা দিয়েই ভর্তি হয়, কোনো ডোনেশন বাকি কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা হয় না, কিন্তু একদমই 11th-এ কিছু কিছু সেকশনে হয়, তবুও স্টুডেন্টের সমস্ত রুলস রেগুলেশনের মধ্যে পড়ে তবেই, মানে এন্ট্রান্স এক্সামটা হয় না, তবে ডোনেশন নয়, এন্ট্রান্স এক্সাম না দিয়েও ভর্তির পরীক্ষায় বসা যায় 11th-এ। বাকি ক্লাসগুলোতে আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতেই হবে। 11টা আর্টসের, যেমন এবছর লাস্ট ইয়ার আর্টসের পরীক্ষা না দিয়ে ভর্তি হওয়া গেছিল, যেহেতু প্রথমবার শুরু হয়েছিল সেহেতু। ওকে, না হলে এন্ট্রান্স এক্সাম না দিয়ে ভর্তির পরীক্ষায় বসা যায় না, মেরিট হবে তারপরে ভর্তি। কারণ ধরুন আপনার জেলাতে 80 জনকে ওই স্কুলে ভর্তি করাবে, 80 জনকে, মানে যদি আপনার ইয়ারলি 2 লাখ টাকা করে হয়, এবার এখানে যেহেতু থেকে পড়াশোনা করতে হবে, মানে এখানে আরো বেশি, তো আমি 2 লাখ ধরছি, 80 ইন্টু 2 লাখ প্রত্যেকটা ক্লাসে, মানে 6-এর বাচ্চা, তারপরে 7-দেরও এরকম, 8-দেরও এরকম, 9 এরকম, এত টাকা খরচ হয় প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে। ওকে, যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে নেক্সট হচ্ছে যে এন্ট্রান্স এক্সামের কথা আমি বললাম, বারবার বলছি, এন্ট্রান্স এক্সামটা দেবে কেমন করে। 100 নম্বরের পরীক্ষা হবে 6-এর বাচ্চার জন্য, এবং 2 ঘন্টার পরীক্ষা হবে। এবার যদি বলেন কি কি আসবে পরীক্ষায়, মানে ভর্তির পরীক্ষায় বসবে কি কি আসবে, তারপরে আমরা সেপারেট সিলেবাস বলে আলাদা করে ভিডিও বানিয়েছি। আপনারা এই ভিডিওটা যেখানে দেখছেন, ফেসবুক, ইউটিউব, যেখানেই দেখেন না কেন, সেখানে আপনারা পেয়ে যাবেন, দেখে নেবেন, বা যদি না পান এই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন স্ক্রল করছে, এই নাম্বারে মেসেজ করবেন, আমরা দিয়ে দেবো, আপনারা দেখে নিন সিলেবাসে কি কি থাকুন, পরীক্ষায় কি কি আসবে সেগুলো জানতে পারবেন। আচ্ছা, তবু আর একবার বলে দিই, যারা 6-এ পড়ছে তাদের মানসিক দক্ষতা থাকবে, দেন অঙ্ক থাকবে, ভাষা থাকবে, এর উপরেই কিন্তু পরীক্ষা হবে। 80টা প্রশ্ন থাকে, বিস্তারিত আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো তার জন্য কি করতে হবে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে বা ফলো আপ করে নিতে হবে, তাহলে জানতে পারবেন। নেক্সট, সম্পূর্ণ কি বিনামূল্যে, সর্বশেষ, মানে এটা আগেই বলতে হতো, আপনার বাচ্চা যে 6 থেকে 12 পর্যন্ত পড়বে বিনামূল্যে, মানে নিঃশুল্ক, কোনো ফিস দিতে হবে না, একদম বিনামূল্যে আপনাকে একদম ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত সিবিএসই বোর্ডের আন্ডারে আপনার বাচ্চাকে তৈরি করবে, আপনার বাচ্চার ভবিষ্যৎ তৈরি করবে, আপনার বাচ্চার ভবিষ্যতে যাতে উজ্জ্বল হয়, শুধু আপনার বাচ্চার নয় আপনারও। তার জন্য নবোদয় স্কুল ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবে একদম ফ্রিতে। শুধুমাত্র জেনারেল ছেলে হলে তাদের কিছু ফিস দিতে হয়, 600 থেকে 1500 টাকা মাসে জেনারেল ছেলে, বাকি সমস্ত ক্যাটাগরির বাচ্চা ফ্রি। এসসি এসটি ছেলে মেয়ে দিব্যাঙ্গ সবার, জেনারেল ছেলে হলে তাদের 600 থেকে 1500 টাকা মাসে দিতে হয়, ডিপেন্ড করছে তাদের আর্থিক অবস্থা কেমন, বা তাদের বাবা মা চাকরি করে কিনা, সরকারি চাকরি, তাহলে সেই সমস্ত জেনারেল ছেলে ছেলে বাচ্চা যদি হয়, এরকম কোনো গার্জিয়ান যদি এই ভিডিওটা দেখেন, তাদেরকে 1500 থেকে আপনার 600 থেকে 1500 টাকা দিতে হয়, সেটা 9 থেকে, মানে 9th 10th 11 12 এই কটা বছর দিতে হয়, বাকি সম্পূর্ণ বছর সবার জন্য ফ্রি। থাকা ফ্রি, খাওয়া ফ্রি, পড়াশোনা ফ্রি, বই ফ্রি, জামা ফ্রি, মেডিকেল ফ্রি, সব কিছু ফ্রি ফ্রি, ওই যে ফ্রি ফ্রি বলে না, সেই ফ্রি ফ্রি এটাই। তবে এখানে ভর্তি হতে গেলে আপনাকে একটু কষ্ট পরিশ্রম করাতে হবে। এই যে বললাম ভর্তির পরীক্ষা হয় 2 ঘন্টার, এই পরীক্ষার জন্য আপনার জেলা থেকে টপ করতে হবে, মানে টপ 80 জনের মধ্যে আসতে হবে, তবেই কিন্তু ভর্তির পরীক্ষায় মানে নবোদয় ভর্তি হতে পারে। এবার যে মেন বিষয়টা আমি বলছিলাম, ভিডিওর পরবর্তী অংশে আমি জানাবো বলেছিলাম, সেটা হচ্ছে জন্ম তারিখ, মানে জন্ম তারিখ কত হতে হবে তবেই সেই বাচ্চা নবোদয় এন্ট্রান্স এক্সামে বসতে পারে, না হলে বসতে পারে না। এবার সেটা আমি এই ভিডিওতে নেক্সট পার্টে যাচ্ছি, তো আপনারা চাইলে নোট ডাউন করুন, আপনার বাচ্চা সেই তার মধ্যে আসছে কিনা সেটা আমাদের কমেন্ট সেকশনে জানান। এবং আরেকটা জিনিস আমি বলবো, এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলাটার নামও কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আপনার জেলার কোথায় নবোদয় স্কুল আছে আপনার কমেন্টের উত্তর আমাদের টিমরা কিন্তু দেবে। তো আপনাকে কি করতে হবে, কমেন্ট সেকশনে আপনার জেলার নাম লিখতে হবে, যে আমি এই জেলাতে নবোদয় স্কুল জানতে চাই, ঠিক আছে, তাহলে আমরা আপনাকে গাইড করে দেব।
আরেকটা বিষয়, যদি আপনার বুঝতে অসুবিধা হয়, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার বাচ্চার নাম, ডেট অফ বার্থ দুটোই লিখে জানাতে পারেন যে আপনার বাচ্চা নবোদয়ের জন্য এলিজেবল হবে কিনা, সেটা আমরা আপনার এই কমেন্টের উত্তর দিয়ে দেবো। ওকে, তো আপনাকে জাস্ট কমেন্ট করতে হবে। ওকে, এবার আমি আসছি নেক্সট পজিশনে। নেক্সট পজিশন বলতে ডেট অফ বার্থ পজিশনে। এখানে আমরা একটা চার্ট দিয়ে দিয়েছি, এই সম্পূর্ণ চার্টটি 2026-এর হিসাবে কিন্তু ক্যালকুলেট আপনাকে করতে হবে। আপনি এই ভিডিওটা যদি 2027-এ দেখেন বা 2028-এ দেখেন বা 2029-এ দেখেন, তাহলে কিন্তু এগুলো একটু চেঞ্জেস হয়ে যাবে। আপনি একবার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আমি আসছি ভিডিওর মেন যে অংশ, সেটা হচ্ছে আপনার বাচ্চা যদি এখন ক্লাস 5-এ পড়ে, 2026-এ 5-এ পড়ে, তাহলে আপনার বাচ্চার ভর্তি পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে? ইয়েস, পারবে। কোন সেশনের জন্য? 2027-এ ভর্তি হওয়ার জন্য। 5-এ পড়ছে, 2027-এ 6-এ ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেবে নবোদয়ের। এবং ডেট অফ বার্থ কত হতে হবে? ডেট অফ বার্থ হতে হবে 1/5/2015 থেকে 31/7/2017। এর মধ্যে বা এই মানে 1/5/2015 এটা থেকে এটা পর্যন্ত, যদি এর মধ্যে বা এটা থেকে এটা পর্যন্ত হয় আপনার বাচ্চার ডেট অফ বার্থ, এবং ক্লাস 5-এ পড়ছে, এবং আগে যে রুলসগুলো বললাম সেগুলো যদি ফুলফিল হয়, তবেই আপনার বাচ্চা এলিজেবল নবোদয়ের ভর্তির পরীক্ষার জন্য। এবার স্যার ভর্তির ফর্ম ফিল আপ কখন হয়? তার জন্য তো এই চ্যানেলকে ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা এরকম সমস্ত রকম আপডেট নিউজ কিন্তু জানিয়ে দেব। ওকে, এবং স্পেশালি যারা 5-এ পড়ছে বা যারা 4-এ পড়ছে বা 3-তে পড়ছে, তাদের জন্য এই যে 100 নাম্বারের পরীক্ষা হবে, জেলার মধ্যে 80 জনকে নেবে। এই 80 জনের মধ্যে আসার জন্য আমরা স্টুডেন্টকে সারা বছর ধরে কোচিং করাবো, সারা বছর ধরে স্টুডেন্টকে গাইড করব। সপ্তাহে 6টা দিন, 6 দিন আমরা স্টুডেন্টকে 6টা দিন আমরা স্টুডেন্টকে গাইড করব। রাত্রেবেলা করে টাইম ক্লাস থাকবে স্টুডেন্টের, যাতে করে আপনার বাচ্চা নবোদয়ে চান্স পায়। তো আরো বিস্তারিত জানার জন্য যে এটা আপনারা কিভাবে পেতে পারেন, কিভাবে গাইড পেতে পারেন, কিভাবে কোচিং নিতে পারেন, তার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা, দেখুন স্কল করছে, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে বিস্তারিত জানতে পারেন। ওকে, এবার আসছি যে সমস্ত অভিভাবকের বাচ্চা ক্লাস কিসে পড়ছে? ক্লাস 4-এ পড়ছে, তাদের ক্ষেত্রে। যে সমস্ত অভিভাবকের বাচ্চা ক্লাস 4-এ পড়ছে, মানে আপনার বাচ্চা 2026 হিসাবে 4-এ পড়ছে, তাহলে স্টুডেন্ট পরীক্ষায় মানে ভর্তি হবে 2028-এ, মানে 28-এর সেশনে ভর্তি হবে। ওকে, এবং ডেট অফ বার্থ হতে হবে 1/5/2016 থেকে 31/7/2018। যদি এর মধ্যে হয়, তাহলে আপনার বাচ্চা নবোদয়ের জন্য ভর্তির পরীক্ষায় বসতে পারবে, না হলে পারবে না। তার পরবর্তীতে যদি আমরা আসি, যারা এখন ক্লাস 3-তে পড়ছে, যে সমস্ত অভিভাবকের বাচ্চা মানে আপনার স্টুডেন্ট যদি মানে আপনার সন্তান যদি ক্লাস 3-তে এখন পড়ে, তাহলে সে পরীক্ষায় বসবে মানে পরীক্ষায় বসবে বলতে ভর্তি হবে 2029-এর সেশনে। এবং ডেট অফ বার্থ হতে হবে 1/5/2017 থেকে 31/7/2019 এর মধ্যে, তবেই ভর্তির পরীক্ষায় বসতে পারবে, না হলে কিন্তু পারবে না। এবার আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, সেটা হচ্ছে যে স্টার্টিং হচ্ছে 2015, তারপরের বছর 16, তারপরের বছর 17, এখানে এন্ডিং হচ্ছে 2017, 18, 19, তাহলে এইভাবে কন্টিনিউয়াস হবে। এবার আপনার বাচ্চা কোন ক্লাসে ফিট হচ্ছে, মানে কোন ক্লাসে হচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে। দেখে আপনাকে কিন্তু এটা ডিসিশন নিতে হবে যে আপনার বাচ্চা আদৌ এলিজেবল কিনা। ওকে, এবার যদি আপনার বাচ্চা ক্লাস 2-তে পড়ে, তাহলে পরীক্ষা মানে ভর্তি হবে 2030-এর সেশনে, এবং ডেট অফ বার্থ 1/5/2018 থেকে 31/7/2020 এর মধ্যে বয়স হতে মানে জন্ম তারিখ হতে হবে। যদি হয় তাহলে দেন আপনার বাচ্চাই এলিজেবল। ওকে, নেক্সট, যদি ক্লাস 1-এ হয় তাহলে 31-এর সেশনে ভর্তি হবে, মানে 31-এ ভর্তি হবে 2000, এবং ডেট অফ বার্থ হতে হবে 1/5/2019 থেকে 31/7/2021। যদি ইউকেজি হয় তাহলে 2032-এ ভর্তি হবে, এবং ডেট অফ বার্থ হতে হবে 1/5/2020 থেকে 31/7/2022। এবার আপনারা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছেন
পরবর্তীতে যদি এলকেজি হয় তাহলে 33-এ 2033-এ ভর্তি হবে 6-এ, এবং 1/5/2021 থেকে 31/7/2023 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে। নেক্সট যদি নার্সারিতে পড়ে তাহলে 2034-এ কিন্তু আপনার বাচ্চা নবোদয়ে ভর্তি হবে 6-এ, এবং ডেট অফ বার্থ হতে হবে 1/5/2022 থেকে 31/7/2024 এর মধ্যে। আশা করি আপনাদের সমস্ত অভিভাবকদের আমি এটা বোঝাতে পেরেছি যে আপনার বাচ্চার ডেট অফ বার্থ অনুযায়ী এলিজেবল কিনা সেটা বোঝাতে পেরেছি। যদি আরও কোনো ইনফরমেশন আপনাদের জানতে হয়, আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ফোন করুন আপনারা সকাল 9টা থেকে বিকাল 5টা, দেখুন নিচে স্ক্রল করছে, বা আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো, আপনারা সেইখান থেকেও নাম্বারটা পেয়ে যাবেন। আরও ইনফরমেশনের জন্য আমাদের ফেসবুক পেজে ফলো আপ করে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। স্পেশালি আপনারা আমাদের টাচে থাকার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি, এই ভিডিওর কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। বা আমরা স্টুডেন্টদের যে গাইড করছি সেই গাইডেন্সটা কেমন, কিভাবে গাইডেন্স করছি সেটা জানার জন্য আমরা অ্যাপস প্লে স্টোরে দিয়ে দিয়েছি, আপনারা সেই প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করুন, সেখান থেকে দেখুন কেমন প্রশ্ন আসছে, আপনার বাচ্চাকে সেই প্রশ্নগুলো করান, শেখান, দেখুন, ফ্রিতেই পেয়ে যাবেন। অ্যাপ ইনস্টল করুন, দেখুন, করান, এবং আপনার বাচ্চাকে এই যে ইংলিশ মিডিয়াম স্কুল ফ্রিতে পড়ার সুযোগটা হাতছাড়া করবেন না, কারণ একবারই 6-এর জন্য সুযোগ পায়, বারবার পাবে না। 6-এর জন্য একটা বাচ্চা একবারই সুযোগ পাবে, 9th-এর জন্য একটা বাচ্চা একবারই সুযোগ পাবে, 11th-এর জন্য একটা বাচ্চা একবারই সুযোগ পাবে। মানে 6-এর জন্য একবার, নবোদয়ের টোটাল 3বার আপনার বাচ্চা সুযোগ পাবে, তার মধ্যে 6-এ একবার। যদি 6-এ পেয়ে যায় আপনার বাচ্চা নিয়ে আর ভাবতেই হবে না, সেখানে পড়ান ভবিষ্যৎ নবোদয়ের হাতে। মানে নবোদয়ের হাতে এই কারণ জন্যই বললাম, নবোদয় তৈরি করবে। এবং এটা আমি মুখে বলছি আপনারা বিশ্বাস করে নিচ্ছে, এটা এত নয়। যে সমস্ত বাচ্চারা চান্স পেয়েছে তাদের অভিভাবককে জিজ্ঞাসা করুন, সেই সমস্ত বাচ্চাকে জিজ্ঞাসা করুন। আমি জানি অনেকেই এই ভিডিওটা দেখছেন যারা নবোদয় পড়ছে, তাদেরকে কমেন্ট সেকশনে দেখুন, এবং আপনি চাইলে নবোদয় স্কুল ভিজিট করুন, প্রিন্সিপালের সঙ্গে কথা বলুন, যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে কথা বলুন, আপনার ধারণা পাল্টে যাবে। কারণ এখানে স্টুডেন্টের ভবিষ্যৎই হয়। আপনারা বর্তমান স্কুলগুলো তো দেখছেন, প্রাইভেট স্কুলে প্রচুর প্রচুর পয়সা নিচ্ছে, সেখানে এই যে জিনিসটা হচ্ছে আপনার হাতে যদি আপনি পেয়ে যান, এটা হচ্ছে পরশপথর আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ার। এবার কথা হচ্ছে মানে সর্বশেষ কথা হচ্ছে, স্যার সবকিছুই বুঝলাম, আমার বাচ্চা এখন ক্লাস 5-এ পড়ছে, তাহলে কোন সময়টা ফর্ম ফিল আপ হবে বা বাকি বিস্তারিত কিভাবে জানবো? একটা ভিডিওতে ছোট ছোট ইনফরমেশন যতগুলো দেওয়া মনে হচ্ছে সেটা তো আমরা আপনাদের দিয়ে দিলাম। আপনারা যদি আরো কোনো কোশ্চেন্স থাকে কমেন্ট সেকশনে জানান, তার রিলেটেড ভিডিও আমরা আনার চেষ্টা করবো যাতে আমরা সাহায্য করতে পারি। তবু আর একবার বলে দিচ্ছি, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, সেখান থেকে জানতে পারবেন। যারা 5-এ উঠলো তাদের মোটামুটি করে পরীক্ষা আপনার জুলাই মাসে হতে পারে, জুলাই মাসে পরীক্ষা নয়, ফর্ম ফিল আপ জুলাই মাসে কিন্তু ফর্ম ফিল আপটা হতে পারে। এবং যদি বলেন আপনার পরীক্ষা মানে ফর্ম ফিল আপ হলো তারপর পরীক্ষা দিতে হবে, ভর্তির পরীক্ষাটা কোন সময়? ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর এ নাগাদ হতে পারে পরীক্ষা ডিসেম্বরে দিয়ে স্টুডেন্টের মেরিট বেরোলো, লিস্ট বেরোলো, সেই লিস্ট ধরে ডাকবে আপনাদের স্কুলে যে আপনারা আসুন, আপনার সমস্ত ডকুমেন্টস দেখান, ডকুমেন্টস দেখে ভর্তি করিয়ে নিন আপনার বাচ্চাকে। তো আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমাদের হেল্পলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে নিন। আমাদের সঙ্গে অ্যাটাচ হয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, অ্যাপ ইনস্টল করুন, সেখান থেকে ফ্রি গাইডেন্স নিন যতটা পারবেন, এবং নবোদয় স্কুল ভিজিট করুন, আপনার বাচ্চার ভবিষ্যৎ গড়ুন। আশা করি হেল্প করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও বা পরবর্তী ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ুন। নেক্সট আবার কোনো না কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।